তো বন্ধুরা দেখো, প্রতিদিনের মতন আজকে হচ্ছে যে ঘর মুছতে চলে এসেছি। আর এখান থেকে হচ্ছে ব্লগটা শুরু করি। আর বাইরে এখন তো যেতে পারি না খুব একটা, তো সেই জন্য বাড়ির মোছা, ঘর মোছা, বাসন মাজা আর বিছানা ঝাড়া, রান্না বান্না সব কিছুটাই তোমাদের দেখায়। তো আজকে হচ্ছে যে সেই রকমই ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো এখন হচ্ছে যে মুছছি। আর আজকে হচ্ছে একটুখানি বাইরে যাওয়ার ইচ্ছা আছে। তো তোমার দাদাভাইয়ের কাজ আছে, তাই বলছিল যে তুমি কি যাবে। আমি ভাবলাম যে তাহলে যাব, গিয়ে হচ্ছে যে বাজার করার আছে, বাজারও করব। আর হচ্ছে শর্ট ভিডিও দেখি, যদি সময় হয় বানাবো। তো চলো এখন হচ্ছে যে মুছে নিচ্ছি, সব কাজগুলো সেরে নিয়ে তারপরে যাবো। আজকে হচ্ছে যে দেখো বিছানাটা এখনও ঝাড়া হয়নি। আজকে ফার্স্টে মুছে নিচ্ছি, বাসনটা মাজবো, তারপরে মাজার পরে ঘরটা শুকনো হয়ে গেলে বিছানাটা ঝাড়বো। দেখো প্রায় মোছা হয়ে এসেছে। তো দেখো আমার হচ্ছে যে মোছা আমার হয়ে এসেছে। তো তারপরে বাকি কাজগুলো সারবো, সব কাজগুলো সেরে তারপরে যাব। বার করে আমি ঝেড়ে নিই বিছানাটা। দেখো সব আমার কাজ সারা হয়ে গেছে, হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে হচ্ছে যে যাব বাউরিয়া। তো বাউরিয়া তোমার দাদাভাইয়ের একটা কাজ আছে, ওইখানে কাজ সারবো আর এমনি শর্ট ভিডিও করবো আর বাজার করবো, বাজার টাজার করে নিয়ে আসবো। তো চলো দেখো। আর এখানে দেখো পানাতে ভর্তি, পানাগুলো দেখো পুরো একদম ভর্তি, এখানে ফাঁকা নেই একদম। দেখো এই যে এসে গেছি নদীর ধারে, আর নৌকাগুলো দেখো ধারে সব বাঁধা রয়েছে। আর এতটাই কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। যে সকালে এমনি কুয়াশা হয়েছিল। আর এই যে দেখো ঝালমুড়ি খাচ্ছি, ঝালমুড়ি কিনেছি। তো কাজ মিটে গেছে, কাজ মিটে গিয়ে ঝালমুড়ি কিনেছি, খেয়ে নাবজি। ঝালমুড়ি খাচ্ছি, খেতে খেতে নেমে এলাম নদীর ধারে। তো আজকে বাউরিয়া এসেছি, বাউরিয়া নদীর ধারে। তো দেখো এখন নদীটা ভালো বোঝাই যাচ্ছে না, কুয়াশা, একদম কুয়াশার মতন হয়ে আছে। লঞ্চটা দেখা যায় না। তো বন্ধুরা দেখো জোয়ার এসেছে, ঢেউ দিচ্ছে কেমন। তো বন্ধুরা দেখো জোয়ারটা খুব কম এসেছে, সেই জন্যে ঢেউটাও কম দিচ্ছে। আর এখানে এসেছি তো খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লাগছে। আর নিরিবিলি জায়গা, এখানে হচ্ছে একটা মাঠের মতন আছে। তো সেখানে মাঠ বলতে গেলে পার্ক আছে। তো সেই পার্কে হচ্ছে যে ফিস্টি হয়। তো পার্কটা তোমাদের দেখাতে পারলাম না, তো সেখানে ঢুকতেই পারিনি। তো যাই হোক, পরিবেশটা না খুব দারুণ দারুণ লাগছে। তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর এখানে হচ্ছে যে দেখো একটা ছবি তুলে নিচ্ছি। আর এইখানে দেখো দুটো ঠাকুরের দুটো মন্দির আছে, কিন্তু ঠাকুরগুলো দেখা যাচ্ছে না, অন্ধকার টাইপের হয়ে আছে। আর এই যে দেখো তোমার দাদাভাইয়ের সোয়েটারটা ভরে নিয়ে ভালো করে চেনটা এঁটে নিচ্ছি। চলো এখন হচ্ছে যে বেরিয়ে পড়েছি, বাজার করবো, বাজার করে তারপরে বাড়ি যাবো। এই যে দেখো এবার বাজারে চলে এসেছি। তো বাজার করবো এখানে।
বাজার নিয়ে বাড়ি চলে এসেছি আর শাড়িয়ে চেঞ্জ করে নিয়েছি। আর এই যে দেখো আজকে হচ্ছে যে নতুন আলু নিয়েছি, এই যে দেখো নতুন আলু। তো শীতের প্রথমে আছে প্রথম আলু নিয়েছি, নতুন আলু শীতের মধ্যেই প্রথমেই। দেখো কড়াই শাক, আর কড়াই শাক হচ্ছে যে লুজ বিক্রি হয়, যে দেখো এটা আঁটি সহ বিক্রি হচ্ছিলো, এরকমই নিয়ে নিয়েছি। আর হচ্ছে মাছ নিয়েছি, 4টে আঁটি নিয়েছি। আর এই যে দেখো শিম নিয়েছি, শিম ভাতে দেবো, আলু ভাতে দেবো, শিম আলু ভাতে আর মাছ দিয়ে আলু দিয়ে দম করবো, আর কড়াই শাক ভাজা। এই যে দেখো পাঙস ট্যাংরা মাছ, একদম জ্যান্ত মাছ, টাটকা মাছ আমি কেটে নিয়ে চলে এসেছি। দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে আলু ভাজছি। হ্যাঁ ভালোই হয়েছে। আর এই যে দেখো হচ্ছে যে আমার মাছ দিয়ে আলুর দমের জন্য এটা মশলা সব করে নিয়েছি। শুকনো লঙ্কা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর গোটা গরম মশলাকে আমি শিলে থেঁতো করে নিয়েছি। তো দেখো তরকারি আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো দেখো সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করতে বসেছি। এই যে দেখো শিম আলু ভাতে, শাক ভাজা, আর হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে দম, আর এখানে নিয়েছি লেবু আর ভাত।